গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে আবার একটা নতুন ক্লাস নিয়ে এসেছি। আজকে আমরা শিখব ভগ্নাংশ অর্থাৎ ফ্র্যাকশন। আজকে আমি বাইলিঙ্গুয়াল ক্লাস করাবো, বাংলা এবং ইংরেজি দুটো ভার্সনে। চলো ক্লাসটা শুরু করি। আমরা শিখব ভগ্নাংশ অর্থাৎ ফ্র্যাকশন। ফ্র্যাকশন শিখবো আমরা। কি কি শিখবো সেটা একটু আগে দেখিয়ে দিচ্ছি। ভগ্নাংশ কি, হোয়াট ইজ ফ্র্যাকশন, ভগ্নাংশ কি এটা শিখবো। আর শিখবো ভগ্নাংশের অংশগুলি কি কি, ভগ্নাংশের অংশগুলি কি কি এটা আমরা শিখবো। আর কি শিখবো, ভগ্নাংশের প্রকারভেদ, ভগ্নাংশের প্রকারভেদ শিখবো অর্থাৎ ক্লাসিফিকেশন অফ ফ্র্যাকশন। আর কি শিখবো, ভগ্নাংশের ডট দিয়ে দিচ্ছি আমি, ভগ্নাংশের ছোট বড় কোনটা, কোন ভগ্নাংশটা বড় কোন ভগ্নাংশটা ছোট শিখবো। চলো এবার শুরু করছি। প্রথম অংশ ভগ্নাংশ কি দিয়ে শুরু করছি। ভগ্নাংশ কি, দেখো আমি যদি এইভাবে লিখি, কোনো আমরা পূর্ণ সংখ্যা শিখেছি 1 2 3 4 5 ডট ডট, এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। এরপরে কি কি সংখ্যা হয়, এগুলো পুরোপুরি হয় না। যেমন ধরো একটা, আমি বললাম একটা লেবুকে যদি অর্ধেক করি বা 4 ভাগে ভাগ করি, তাহলে লেবুটা পুরোটা হচ্ছে একটা লেবু। তাহলে যখন 4টে ভাগে ভাগ করলাম, 1 2 3 4টে ভাগ হয়েছে, তাহলে এই একটা ভাগে কি বলবো, একটা লেবু বলতে পারবো কি? এটা কি বলবো, একটাকে ভাগ কি বলবো, এর 4 ভাগের 1 ভাগ। লেবুটা টোটালটা হচ্ছে 4টে ভাগ, 4 ভাগের 1 ভাগ, মানে 1/4। তাহলে এই যে 1/4 এইভাবে লিখলাম আমি। হ্যাঁ, একটা লেবুর 4টে ভাগ করে 4 ভাগের 1 ভাগ দিলাম, 1/4 এই যে লিখলাম, এটা কি বলবো আমরা, ভগ্নাংশ। বুঝলো? তাহলে ভগ্নাংশ কি, ভগ্নাংশ হচ্ছে কোনো একটা জিনিসকে যদি আমরা কিছু ভাগে ভাগ করি, তার কিছু ভাগ নেওয়া হচ্ছে, সে কিছু ভাগ বলবো ভগ্নাংশ, কতর মধ্যে কত। আমরা পরীক্ষাতে যদি কোনো পরীক্ষা হয়, এক্সাম হয়, এক্সামের 100 নম্বর যদি পরীক্ষা হয়, 100 নম্বরের মধ্যে 10 পাই, বলবো 90/100, মানে 100-র মধ্যে সে 90 পেয়েছে। তাহলে কত ভগ্নাংশ পেয়েছে, 90/100 ভগ্নাংশ পেয়েছে, 90/100 সে পেয়েছে। বুঝে গেল? দেখো আরেকটু দেখো, এলাবোরেটলি করছি আরেকটু। ধরো 1 2 3 4, এই 4টে টোটাল আমার লেবু আছে, বা যা কিছু ফল আছে, অন্য কিছু হতে পারে। এই 4টে ফলের মধ্যে কি করা হলো, টোটাল 3টে ফল আমি নিলাম, পুরোপুরি। আর একটা ফলের কি করলাম, হাফ নিলাম, মানে অর্ধেক নিলাম। এটা অর্ধেক অংশ নেওয়া হলো, এগুলো পুরোটা নেওয়া হলো। তাহলে টোটাল কতটা ফল নেওয়া হয়েছে, 3টে ফল টোটাল নেওয়া হয়েছে, তার সঙ্গে আর নেওয়া হয়েছে একটা ফলের হাফ, মানে 2 ভাগের 1 ভাগ, 2 ভাগের মধ্যে 1 ভাগ নেওয়া হয়েছে। 3 + 1/2, এটাকে আমরা লিখতে পারবো 3 হোল 1/2, 3 পূর্ণ 1/2। এটাও এক প্রকার ভগ্নাংশ। বোঝা গেল আশা করি? চলো তাহলে ভগ্নাংশ কি বুঝিয়ে দিলাম। এরপরে আসছে আমি ভগ্নাংশের অংশগুলি কি কি। ভগ্নাংশের অংশগুলি, দেখো ভগ্নাংশ আমি লিখছি 4/5, এটা একটা ভগ্নাংশ। এই ভগ্নাংশের এই যে উপরের অংশটাকে আমরা বলি লব। এই লবকে ইংরেজিতে বলা হয় নিউমিরেটর। উপরের অংশটাকে বলা হয় লব বা নিউমিরেটর, নিচের অংশটাকে বলা হয় হর বা ডিনোমিনেটর। এটা হয়ে গেল ভগ্নাংশের অংশগুলি কি কি। বোঝা গেল? এরপরে দেখো
আমরা বলবো ভগ্নাংশের শ্রেণীবিভাগ অর্থাৎ ক্লাসিফিকেশন অফ ফ্র্যাকশন। ক্লাসিফিকেশন অফ ফ্র্যাকশন, ক্লাসিফিকেশন, ক্লাসিফিকেশন, দেখো ক্লাসিফিকেশনটা আমরা করব। ওকে, দেখো ক্লাসিফিকেশন করছি। ক্লাসিফিকেশন দেখো তিনটে ভাগে ভাগ করা হয় টোটাল ভগ্নাংশকে। নাম্বার 1 হচ্ছে আমরা বলি প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ যাকে বলা হয় প্রপার ফ্র্যাকশন, ইংরেজিতে বলা হয় প্রপার ফ্র্যাকশন, প্রপার ফ্র্যাকশন। ওকে, নাম্বার 2 হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত আমরা ইংরেজিতে বলা হয় ইমপ্রপার, ইমপ্রপার ফ্র্যাকশন। আর নাম্বার 3 হচ্ছে মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ যাকে ইংরেজিতে বলা হয় মিক্সড ফ্র্যাকশন, ইংরেজিতে বলা হয় মিক্সড ফ্র্যাকশন। তাহলে ফ্র্যাকশন তিন প্রকার: প্রকৃত ভগ্নাংশ অর্থাৎ প্রপার ফ্র্যাকশন, অপ্রকৃত ভগ্নাংশ অর্থাৎ ইমপ্রপার ফ্র্যাকশন, অ্যান্ড মিশ্র ভগ্নাংশ অর্থাৎ মিক্সড ফ্র্যাকশন। এবার আমরা চলো এক্সাম্পল দিয়ে বুঝি কোনটাকে প্রপার ফ্র্যাকশন বলবো, কোনটাকে ইমপ্রপার ফ্র্যাকশন বলবো, আর কোনটাকে মিক্সড ফ্র্যাকশন বলবো। লেটস স্টার্ট। দেখো, যখন লবটা ছোট হবে, লবটা ছোট হবে, হরটা বড় হবে। লবটা ছোট হবে, হরটা বড় হবে, অর্থাৎ উপরের নিউমিনেটরটা ছোট, ডিনোমিনেটরটা বড়, তাকে আমরা বলবো প্রপার ফ্র্যাকশন বা প্রকৃত ভগ্নাংশ। একটা এক্সাম্পল নিই, 5/6, এটা একটা প্রকৃত ভগ্নাংশ, কারণ লব ছোট, হর বড়, প্রকৃত ভগ্নাংশ। বোঝা গেল? এরপর আসছি আমরা, তাহলে এটা হলো প্রকৃত ভগ্নাংশ। কি প্রকৃত ভগ্নাংশ? তাহলে কি হলো? প্রকৃত ভগ্নাংশ হলো, প্রকৃত ভগ্নাংশ হলো লব ছোট, হর বড়। এক্সাম্পল দিলাম 5/6, 3/7, 4/9, যে কোনো এক্সাম্পল, প্রচুর এক্সাম্পল, লাখ লাখ কোটি কোটি, মানে ইনফাইনাইট নাম্বার অফ এক্সাম্পলস দিতে পারবো আমরা। হয়ে গেল এটা প্রকৃত ভগ্নাংশ হয়ে গেল। এবার আমরা আসছি অপ্রকৃত ভগ্নাংশ। দেখো, অপ্রকৃত ভগ্নাংশ করবো, অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশটা কি? ঠিক উল্টো, প্রকৃত ভগ্নাংশের ঠিক উল্টো, অর্থাৎ লবটা হবে বড়, লব বড়, আর লব বলে লিখছি না, উপরে মানে লব, অর্থাৎ নিউমিনেটর বড়, আর ডিনোমিনেটর মানে নিচেরটা ছোট, তখন হয়ে যাবে যে কোনো বলবো 7/3। এটা একটা এক্সাম্পল। হ্যাঁ, 6/5 এক্সাম্পল, ইনফাইনাইট নাম্বার অফ এক্সাম্পল দিতে পারবো আমরা। তাহলে এটা হলো অপ্রকৃত ভগ্নাংশ। এরপর আসছি চলো মিশ্র ভগ্নাংশ। এরপর আসছি মিশ্র ভগ্নাংশ। আসছি মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশটা কি? দেখো, মিশ্র ভগ্নাংশ হচ্ছে, আমি একটু আগে দেখালাম, 3টে লেবু নিলাম, 2টো পুরোপুরি লেবু নিয়েছি, আর একটা হাফ নিয়েছি, তাহলে কত হলো? 2 হোল 1/2। এই যে 2 পূর্ণ 1/2, 2টা পুরো আর 1/2টা হচ্ছে 2 ভাগে 1 ভাগ। তাহলে এই যে ভগ্নাংশটা নিচ্ছি, এটাকে বলা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এটাকে বলা হচ্ছে মিশ্র ভগ্নাংশ বা মিক্সড ফ্র্যাকশন। সংখ্যা থাকবে আর এখানে একটা প্রকৃত ভগ্নাংশ থাকবে। বোঝা গেল? এর মিশ্র ভগ্নাংশ। এরপরে দেখো, এরপরে আমি যেটা বলেছিলাম কি করব, ভগ্নাংশের বড় ছোট, ভগ্নাংশের বড় ছোট। দেখো, আমি 3টে ভগ্নাংশ লিখছি, 5/6, 4/6, 1/6। এই 3টে ভগ্নাংশের মধ্যে বড় কোনটা, ছোট কোনটা, সেটা আমাকে জানতে হবে। কি করে জানবো? দেখো, খুব সহজ, ভেরি ইজি। 5/6, 4/6, 1/6, এটা 6 আছে সবারই, নিচেরটা সবারই 6 আছে। তাহলে হরগুলো যখন সবার সমান থাকবে, হর যখন সমান থাকবে, নিচেরটা হরটা যখন সমান থাকবে, তখন লবটা যার বড় হবে সেই বড়, লবটা যার বড় হবে সেই বড়। তাহলে এখানে হর সবার সমান আছে, লবটা বড়, আর এটা বড় না, এটা বড় না, এটা বড়, 5 সব থেকে বড়। তাহলে 5/6 হলো গ্রেটেস্ট, সব থেকে বড় 5/6। দ্য গ্রেটেস্ট ফ্র্যাকশন ইজ 5/6, 5/6, এটা সব থেকে বড়। তারপরে 4/6টা,
তারপরে 1-এর 6টা। এটা গ্রেটার দ্যানের চিহ্ন, গ্রেটার দ্যান মানে হচ্ছে 5-এর 6 বড়, হাঁটা যেদিকে থাকে সেটা বড়র দিকে হাঁটা রাখি, তাহলে 4-এর 6টা তারপরে 1-এর 6টা তারপরে। তাহলে সূত্রটা কি হলো, যখন হরটা সবার সমান থাকবে, when the denominator are same, the fraction which have the greatest numerator is the greatest fraction। অর্থাৎ ডিনোমিনেটর একই হলে, হর একই হলে, যার লবটা বড় সেই ভগ্নাংশটাই বড়, এরপরে আসছে আমি, যদি নিউমেরেটরটা সেম হয়, মনে করো দিলাম আমি 13/7, 13/3, 13/5, কি হচ্ছে এখানে কিন্তু হয়ে গেছে নিউমেরেটর, অর্থাৎ লবটা বড়, লবটা সমান, লবটা 3 জনের ক্ষেত্রেই সমান হয়ে গেছে, আর হরটা 3 জনের ক্ষেত্রে আলাদা হয়েছে। আগেরটা হয়েছিল হরটা 3 জনেরই সমান ছিল, লবটা আলাদা ছিল। এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে লবটা সমান আছে, হরটা আলাদা। তখন কোন ভগ্নাংশটা সব থেকে বড় হবে, তখন ঠিক উল্টোটা, যেই ভগ্নাংশের হরটা বড় সেই ভগ্নাংশটা ছোট হবে। কি বললাম, যেই ভগ্নাংশের হরটা বড় সেই ভগ্নাংশটা ছোট হবে। তাহলে এই ভগ্নাংশটার হর সব থেকে বড় আছে, এটা 7 আছে, এটা 3 আছে, এটা 5 আছে, এই ভগ্নাংশের হরটা সব থেকে বড় আছে, তার মানে এই ভগ্নাংশটা সব থেকে ছোট, সব থেকে ছোট হলো, এটা সব থেকে ছোট। এর থেকে বড় কোনটা, এর থেকে একটু বড় কোনটা, 13/5টা, 13/5টা তারপরে ছোট, আর 13/3টা সব থেকে বড়, কারণ এর হরটা সব থেকে কম আছে, এর হরটা সব থেকে কম। বোঝা গেছে? সূত্রটা মনে রাখতে হবে, লব যখন সমান হবে তখন হর যার বড় সেই ভগ্নাংশটাই ছোট, আর হর যখন সমান হবে তখন লব যার বড় সেই ভগ্নাংশটাই বড়। বোঝা গেল? আচ্ছা, এই যে জিনিস দুটো আমরা পড়লাম, লব সমান হলে হরটা যার বড় সেই ছোট, আবার হর সমান হলে লবটা যার বড় সেই বড়, এই ফান্ডাটা কিভাবে এলো দেখো। একটা এক্সাম্পল দিই আমি, মনে করো 10/5, আশা করছি 10/2। দেখো এখানে লব দুটোই সমান তো, দুটোই লব সমান তো, হ্যাঁ, তো 10/5 ভাগ করলে কত হয়, 2 হয়। 10/2 ভাগ করলে কত হয়, 10কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 5 হয়। কোনটা বড় হলো দেখো, এইটা হলো 5, তাই তো, আর এটা হলো 2, তাই তো। তাহলে 2টা ছোট, 5টা বড়, তাহলে 5 বড়। দেখো 10/2, তার মানে লব সমান ছিল, হর আলাদা, তাহলে হর আলাদা যখন হয়েছে তখন যেটা ছোট সেটার উত্তরটা বড় পেয়েছি, হর লব যখন সমান হয়েছে যেটা বড় তার উত্তরটা ছোট পেয়েছি। বোঝা গেল? এই কারণে লব যখন হয় সেটাই ছোট ভগ্নাংশ। বোঝাতে পারলাম? একই রকম ভাবে যদি হরটা সমান হয়, মনে করো আমি করলাম, করছি আমি, হরটা সমান রাখছি, হ্যাঁ, আর 10/5 দুটো ভগ্নাংশ নিচ্ছি, 15/5 আর 10/5, এটা ভাগ করলে কত হচ্ছে, 15/5 ভাগ করলে 3। তো কোনটা বড় হলো, এই 3টা বড়, তাহলে 3টা বড়। দেখো যখন হর সমান হয়েছে বড় সেই বড় হলো, তো এই ফান্ডা থেকে ওই সূত্রটা এসেছে। বোঝা গেল? এরপরে লব সমান নেই, হরও সমান নেই, তখন বড় ছোট আমি কি করে বুঝবো ভগ্নাংশে? ভগ্নাংশ নিচ্ছি 5/12, 7/13, 5/12, 7/13, তাহলে কোনটা বড় কোনটা ছোট কি করে বুঝবো? দেখো কোনাকুনি বলছি, 5-13 65, 7/12 এটা কোনাকুনি করলে 84, তাহলে এটা 65, এটা 84, তাহলে কোনটা বড় হলো, 84টা বড় হলো। তার মানে এই ভগ্নাংশটা বড় হলো, এই ভগ্নাংশটা ছোট হলো। 5/12টা ছোট, তাহলে হাঁটা এর দিকে রাখছি, যেদিকে হাঁটা থাকবে সেদিকটা, 7/13টা বড় হলো। কোনাকুনি গুণ করে 5 × 13, 5-13 65, তাহলে এখানে 65 লিখলাম, 7/12 84, এখানে 84 লিখলাম, 84টা 65 থেকে বড়, তার মানে এই ভগ্নাংশটা বড়। উপরে, তার মানে এই ভগ্নাংশের উপরে, এটার সঙ্গে এটা কোনাকুনি এর উপরে, তার মানে এই ভগ্নাংশের উপরে,
তাহলে এটা বড় হলো, এই ভগ্নাংশটা বড়, এটা ছোট হলো, এই ভগ্নাংশটা ছোট। বোঝা গেল? আজকে এই পর্যন্তই রইল। যদি ক্লাসটি পছন্দ হয়, ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবে এবং সকলকে দেখার সুযোগ করে দেবে, সকলকে শেখার সুযোগ করে দেবে। আর আমার ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করতে পারো, আমার ফেসবুক চ্যানেলটিও সাবস্ক্রাইব করতে পারো। ধন্যবাদ সকলকে। আজকে এই পর্যন্ত রইল।